নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? আমার নাম সঞ্জিত দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে শান্তিপুর, নদিয়া জেলা থেকে শান্তিপুর থেকে এসেছি। আসল এবং নকল সন্তের মধ্যে পার্থক্য কি? দেখুন দিদি, আসল আর নকল সন্তের মধ্যে পার্থক্য অনেক প্রকারের আছে। যেমন একরকম পার্থক্য, আসল সন্তের গুরু প্রণালী থাকে, পরমেশ্বর পর্যন্ত জোড়ার একটা মার্গ থাকে, যেটা গুরু প্রণালী বলা হয়। তো এটা একটা পয়েন্ট। দু নম্বর পয়েন্ট আছে, যেটা আসল সন্ত আমাদের যে ধর্মশাস্ত্র রয়েছে সনাতন ধর্মের, 4 বেদ, 18 পুরাণ, 11 উপনিষদ, এই সমস্ত শাস্ত্রের মধ্যে লেখা যে ভক্তিটা রয়েছে, সেই ভক্তিটা আসল সন দেখিয়ে দেখিয়ে নিজে ভক্তি করেন এবং তার অনুযায়ী, অর্থাৎ তার যে ভক্তদের, শিষ্যদের তিনি করান। এটা একটা প্রমাণ। আর আসল সন্তের আরেকটি প্রমাণ হলো, যিনি আসল সন্ত হবেন তিনি কখনো জাতিভেদ, জাতি প্রথা ভেদ মানেন না। যেমন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, এই যে সমাজে আজকে জাতিভেদ মানা হচ্ছে, হিন্দু মুসলিমকে নফরত করছে, মুসলমান খ্রিস্টানকে ঘৃণা করছে, এরকম ঘৃণা কখনো আসল সন্ত একজন করবেন না, কারণ তিনি পরমেশ্বরের পাঠানো দূত হয়ে থাকেন। তাই তিনি যে ভক্তি বলবেন সবাইকে সমানভাবেই বলবেন এবং সমানভাবেই মন্ত্র দেবেন। এটা আরেকটা উত্তর। তো এইরকমই আসল সন্ত। কিন্তু যখন সমাজের অন্যান্য গুরুপদে বসে থাকা যে সন্ত রয়েছেন, মহন্ত রয়েছেন, তারা এই সমস্ত ভেদাভেদগুলো করে থাকেন। আমরা এটাই দেখেছি। এটা আসল আর নকল সন্তের পরিচয়। তো আপনার মতে আজকের এই দিনে দাঁড়িয়ে আসল এবং নকল সন্তের মধ্যে আসল সন্ত কে, আপনি কি করে চিনবেন? তো আমি যা দেখেছি, টিভিতে বিভিন্ন রকম সন্তের আমি ইন্টারভিউ দেখতাম, তাদের ইয়েগুলো দেখতাম, সৎসঙ্গগুলো দেখতাম। তো আমি সন্ত রামপালজি মহারাজেরও সৎসঙ্গ দেখতাম ইউটিউবে। তো দেখার পরে আমার মনে হয়েছে, অন্যান্য যে সমস্ত ধার্মিক গুরুরা রয়েছেন তাদের কাছে তারা যে জ্ঞানগুলো বলেন, তাদের নিজের মতো মন মর্জি বলেন। যার মুখে তো বলেন এটা বেদের মন্ত্র, এটা গীতার মন্ত্র, কিন্তু খুলে যখন দেখা যায় সেই মন্ত্রগুলো বেদ আর গীতার মধ্যে কোথাও নেই। কিন্তু সন্ত রামপালজি মহারাজ যে জ্ঞানটি বলেন, সেটি সম্পূর্ণ নিজেই গীতা এবং বেদ শাস্ত্র খুলে তার প্রমাণ দেখিয়েই বলেন। তো আমার এই সমস্ত এই বর্তমান পৃথিবীতে সমস্ত গুরুদের মধ্যে সন্ত রামপালজি মহারাজকেই আসল সন্ত বলে মনে হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নমস্কার।